আল্লাহ তাআলা পৃথিবীতে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূল দুনিয়াতে আগমন করেছে, পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা নবীদেরকেও এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের পরীক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেরকম হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। শুধু আইয়ুব নয়, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন পরীক্ষা করেছিলেন যে তার শরীর দ্বারা কি করেছিল? ফুকা মাকড়ের খাবার দিয়েছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের শরীরে এমন ফুকা ধরছে, এমন ফুকা ধরছে, এমন কীড়া ধরছে যে কীড়া খেতে খেতে তার সমস্ত শরীর খেয়ে ফেলছে। এরপরও আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে নিয়ে একটু পিছপা হন নাই। তিনি অটল অবিচল ছিলেন এবং 24 ঘন্টায় শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহকে ডাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেন জানেননি? শয়তানে কইছিল, আল্লাহ তোমার আইয়ুবরে এত ধন সম্পদ, এত ধন দৌলত নাজ নিয়ামত দিয়েছ, এত কিছু দিয়েছ, এজন্যই আল্লাহ তোমার সে স্মরণ করে। দেখো এই নাজ নিয়ামত, ধন দৌলত, সন্তানাদি সহ, গরু বাছুর সহ যা সম্পদ দিয়েছ, তুমি যদি সব কিছু ছিনিয়ে নিয়ে যাও, দেখবা ওই আইয়ুব আর তোমার স্মরণ করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখনই আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে তার শরীর দ্বারা কি করছেন? ফুকা মাকড়ের খাবার দিয়েছিলেন। ফুকা মাকড় তার শরীরে আহার খাদ্য খাইত। কেমন ফুকা মাকড়? এমন কি শেষবারের মতো তার জবানও ফুকা মাকড় ধরছে, জিহ্বাটা ধরছে। মুহতারাম হাজিরিন, শুধু আইয়ুব নাই, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন পরীক্ষা দিয়েছিলেন যে তার মাথায় দিয়ে কি করছে? করাত ফারছে। করাত দিয়ে তার মাথা ফারছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা? যে মাথা দিয়া করাত ফারছে, করাত দিয়ে মাথা ফারছে। এ পরীক্ষা কি আপনি আমি ঠিকব না? তিনি ধৈর্য হারান নাই, ধৈর্য ধারণ করেছেন আল্লাহর পয়গম্বর। শুধু তাই নাই, হযরত নূহ আলাইহিস সালামকে মাছের খাবার দিয়েছিলেন, মাছের লোকমা দিয়েছিলেন। আপনারা তো অবশ্যই এই ঘটনা অনেকেই জানেন যে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়েছিল, এবং যে মাছে খেয়েছিল এই মাছটা আবার আরেকটা মাছে খেয়েছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলো সব আল্লাহর পরীক্ষা। এই যে আমি বললাম সূরাতুল বাকারার আয়াতে যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন রোগ সুখ দিয়ে, বিপদ আপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে, ক্ষুধার্ত দিয়ে, ভয়ভীতি দেখে তার বান্দাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে, এই পরীক্ষায় যারা পাস করবে, তাদের জন্য রয়েছে খুশির খবর, অবশ্যই সাবিরিন, অর্থাৎ সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা অধৈর্য হয়ে যাবে তাদের জন্য রয়েছে বালা মুসিবত, বিপদ আরো বাড়বে, দুনিয়াতে অশান্তি, মরলেও জাহান্নামে যেতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যত বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, সব কিছু হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, আমরা তো অনেকে বলি, আল্লাহ আমার ফুলারে দেখছেন, আর কেউ ফুলারে দেখছেন না? কি কর মহিলারা এরকম কথা বলে না? বলে অনেকে কি কপাল নিয়ে আইলাম, আজকে 1 টাকা রুজি করতে পারলাম না, এমন বলে না? বলে মুহতারাম হাজরিন, এমন বলা যাবে না। আরো অনেক উদাহরণ রয়েছে। যে কথা বলতেছিলাম, শুধু আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করে না। আমরা তো কোনো বান্দা মুসিবতে পড়লে তার নিয়ে আমরা ফুটকারি, টিটকারি, মস্কারি করি আর বলি হ্যাঁ আল্লাহ তার বালে গইছে, এখন তারা ধরছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুহতারাম হাজরিন, এতক্ষণ যে হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বললাম, হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথা বললাম, হযরত নূহ আলাইহিস কথা বললাম, যে তারা আবার কোন পাপ করছেন? তারা কোন কি পাপ করছেন? আইয়ুব, জাকারিয়া, ইউনূস, নূহ, তারা কোনো পাপ করছেন? নবীরা কোনো পাপী না, নবীরা কোনো পাপ নাই, তারা বেগুনাহ, মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তাহলে কেন আইয়ুব আলাইহিস সালামকে কিরার খাদ্য বলেছে তার শরীর দিয়া?
কেন নূহ আলাইহিস সালামকে তার কিস্তি ডুবাইছে, এবং কেন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের লুকমা বানাইছে? আমরা কথা বলেন নাই? কেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের তার মাথাকে করাত দিয়ে কেন ফাটছে? মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এটা শুধুমাত্র মানুষ না, যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলদেরকেও আল্লাহ তাআলা কি করছেন? বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা, এই নবীরা তো অবশ্যই পরীক্ষা পাস করছে, কারণ আমরা যারা বান্দা আছি, নবীর উম্মত আছি, আমরা জানি আমরা কোন পরীক্ষায় পাস করতেছি। এই যে একটু আগে বললাম যে আমরা কেউ মুসিবতে বললে, বিভিন্ন সময় অসুখ বিসুখ হইলে, বিভিন্ন বিপদে আক্রান্ত হইলে, সম্মুখীন হলে আমরা তাদেরকে নিয়ে ফুটকারি টিটকারি মস্কারি করি, যে বলি এখন ফাপ ভালো হয়েছে, আল্লাহ এরা ধরছে, একথা বলি না? বলি। মুহতারাম হাজিরিন, ফাপ ভালো হয়েছে তার, আপনার কি ভালো হতে পারে না? কি গন এক সেটে কি মাগজা না মাঘ মাস আরো আছে? এখন যে আপনি কথা বলতেছেন, এই কথা বলার দ্বারা কি? সে যদিও পাপ করে থাকে, তার সমস্ত পাপ আপনার খাদে চলে আসবে, আর আপনার সমস্ত নেকার আমলনামা তার খাদে চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কোন মানুষকে টিটকারি আর মস্কারি ফুটকারি করা যাবে না। আমরা অনেকে বলে দেখি আল্লাহ এখন তারা ধরছে আর ধরুক। মুহতারাম হাজিরিন, না, এটা আল্লাহর পরীক্ষা হতে পারে। পারে না? পারে। এটা আল্লাহর পরীক্ষা হতে পারে। দেখেন অনেকের বাড়িতে অনেক বিশাল আগুন লেগে যা, আগুন কোথায় থেকে লাগলো কেউ বলতে পারে না। কি কোন আছে না এরকম? দেখা যায় আগুন লাগার পরে 2 মাস 3 মাস 1 বছর 2 বছর যাইতে না যেতে এমন গড় উঠায় যে আগের থেকে আরো লক্ষ কোটি কোটি গুণ বেশি সুন্দর চলে এবং গড় বাঁধে। আছে না এরকম? আছে না নাই? মুহতারাম হাজিরিন, আমরা কোনো মানুষের বিপদের সম্মুখীন হলে, কোনো বিভিন্ন রোগে আক্রান্ত হলে, কোনো ভয়ভীতির মধ্যে ক্ষতিগ্রস্ত হলে, অর্থ সম্পদের মধ্যে ক্ষতিগ্রস্ত হলে, যে তাদেরকে নিয়ে আমরা ফুটকারি আর টিটকারি মস্কারি পারবো না।